আসসালামু আলাইকুম। 2012 সাল এশিয়া কাপের মতো ফাইনালে আজকেও আমরা হেরে গেলাম। সো এই হারাটা আমরা একটু মেনে নিতে পারছি না, কারণ না মেনে নেওয়ার কারণ সেটা হচ্ছে আপনার প্রথমত আমরা ডমিনেট করে ক্রিকেটটা খেলছিলাম এবং আজকের ম্যাচে যেটা হয়েছে আমরা 170 রান একটু বেশি দিয়ে ফেলি, কারণ এই ধরনের পিচে 170 রানটা অনেক রান। আমরা প্রথমে বোলিং নিয়ে এবং বোলিং নিয়ে আমরা ভালো প্রথম শুরুতে ভালো বোলিং করলেও শেষের দিকে আমরা খেয়ে হারিয়ে ফেলি এবং 170 রানের টার্গেটে আমরা দিয়ে দিই। সো জবাবে ব্যাটিং করতে নেমে আমরা তানজিদ তামিমের সাথে ভালো একটা ব্যাটিং পেয়েছিলাম জিসান আলম, তিনি কিনা অনেকগুলো আউট হয়েও আউট হয়নি। সেক্ষেত্রে তিনি অনেকটা লাইফ পেয়েছিলেন এবং সেই লাইফের সুযোগে সদ্ব্যবহার করতে পারেনি। সো সেক্ষেত্রে আমরা সেখানেই হেরে যাই এক ধরনের, এবং 170 রান আমাদের কাছে মনে হয়েছিল খুবই ইজি, সেটা ছিল মাত্র প্রথম 10 ওভার পর্যন্ত, কিন্তু তারপরে আমরা সেই আগের রূপে ফিরে এসেছি। সো তামিম ইকবালও কিন্তু এই ম্যাচটি মিস করে নাই, তিনি গাড়িতে বসে এই ম্যাচটি দেখেছিলেন, কিন্তু আনফরচুনেটলি আমরা যে ম্যাচটি জিতে যেতাম তাহলে ভাই বিশ্বাস করেন বড় একটা অ্যাচিভমেন্ট হতো। সরকার পতনের পরে এরকম একটা বড় অ্যাচিভমেন্ট আসলে আমাদের হইতো, কিন্তু আনফরচুনেটলি হয় নাই, কিছুই করার নেই। আমরা ফাইনালটি হেরে যাই অ্যাডলেড স্ট্রাইকারের বিপক্ষে। অ্যাডলেড স্ট্রাইকার অনেকটা শক্তিশালী দল, তাদের বিপক্ষে জেতাটাও অনেকটা কঠিন ছিল, কিন্তু ভাই টানা ম্যাচ খেলার পরে আমি তো লাস্ট 2 দিন ধরে ওদের ম্যাচই দেখতেছি বাংলাদেশের। পরশু দিন ছিল, কালকে ছিল, আজকে তো সকালে একটা ছিল, এখন একটা ফাইনাল ম্যাচ হয়ে গেল। সো তাদের রেস্টেরও একটা দরকার ছিল। যাই হোক, বাংলাদেশ ফাইনাল পর্যন্ত খেলছে, এটাই অনেক। আপনারা কি মনে করেন বাংলাদেশ অ্যাচিভমেন্ট বলতে এটা আসলেই ঠিক কিনা, নাকি একটু কম হয়ে গেছে, নাকি আপনি চ্যাম্পিয়ন আশা করছিলেন? প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।